মাগরিবের নামাজের পরে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই দোয়াটা যদি 33 বার করে পাঠ করতে পারে, আল্লাহ পাক নগদে তাকে 4টা পুরস্কার দান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এবং এই পুরস্কারগুলো আপনি নিজের চোখে দেখতে পারবেন যে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ পাক আপনাকে কি কি বেনিফিট দান করেছে। 1 নম্বরে আল্লাহ পাক আপনার দুশ্চিন্তা, আপনার টেনশন আল্লাহ পাক দূর করে দিবে। আপনি যত বড় দুশ্চিন্তা থাকেন না কেন, আপনার টেনশন আপনাকে একদম শেষ করে দিচ্ছে। আপনি যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট, আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক তার টেনশন, তার দুশ্চিন্তা একেবারে দূর করে দেই। এটা হলো প্রথম নম্বর বেনিফিট। দ্বিতীয় নম্বর বেনিফিট হলো যে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। এটা আল্লাহ পাক নিজেই তার জন্য সাহায্যকারী হয়ে যায়। বিপদ আপদ বালা মুসিবত তার সামনে আর কিচ্ছু রাখে না। আপনি যত হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করবেন, তত আল্লাহ পাক আপনার সামনে থেকে বিপদ বালা মুসিবত দূর করে দিবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কারোর দ্বারা জুলুম শিকার হয়ে থাকে, সে মাজলুম, তার উপরে কেউ জুলুম করেছে, তার উপরে কেউ কষ্ট দিয়েছে, তাকে এই কষ্টটা সে পেয়ে আল্লাহ পাকের কাছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করেছে, আল্লাহ পাক বলেন নিজেই আমি ওই মাজলুমের পক্ষে হয়ে যাই, জালিমের বিপক্ষে আমি আল্লাহ নিজের অবস্থানটা দাঁড় করা দেই। যেরকম সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ যদি আপনার পক্ষে দাঁড়ায় যায়, আপনার কিছু লাগে? আল্লাহ যদি আপনার জন্য সাহায্যকারী হয়ে যায়, কিছু লাগে? আপনাকে কোন জালিম আপনার উপর জুলুম করছে, আপনি হয়তো বা সেই জালিমের কাছে আপনি কিচ্ছু না, একেবারে তুচ্ছ, কিন্তু আল্লাহ তো তার থেকে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ পাক বলে যে আমি তখন ওই মাজলুমের পক্ষে দাঁড়া যাই, ওই জালিমের বিপক্ষে দাঁড়া যাই, আমি আল্লাহ আমার নিজের মতো করে আমি তখন বিচারটা শুরু করে দেই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যদি কেউ আপনার উপর জুলুম করে, আপনি হতাশা হবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি আসমানের দিকে মুখটা উঁচা করে বলবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি এই দোয়াটুকু শুধু পাঠ করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সব হতাশা, সব দুশ্চিন্তা, সব টেনশন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আপনার দূর করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো আল্লাহ পাক তাকে দান করে দেয়। দুনিয়াতে যত কল্যাণ, যত খারাপই আছে এগুলো দূর করে দেয়, কল্যাণগুলো আল্লাহ পাক দান করে দেয়। আবার আখিরাতের যত কল্যাণ লাগবে আপনার সব কল্যাণগুলো আল্লাহ পাক আপনাকে দান করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টি ফজিলতগুলো পাওয়ার আশায় হলেও আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এটা মাগরিবের পরে 33 বার, অনেক মুহাদ্দিস বলেছেন ফজরের পরে 33 বার, যদি কোনো ব্যক্তি 11 বার পড়তে চায় সমস্যা নেই, কিন্তু 33 বার পড়তে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আপনারা অধিকাংশ 33-এর অধিক পড়লেও কোনো সমস্যা নেই। এক কথায় যে ব্যক্তি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক তাকে এই ফজিলতগুলো দান করবে। যেরকম সুবহানাল্লাহ। যতগুলো আমলের কথা বলা হয়েছে আল্লাহ পাক আমাকে সহ সবাইকে